আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমি প্রথমবারের মতো আপনাদের সামনে বলতে যাচ্ছি এক সাহাবীর ঘটনা, যাকে আপনারা সবাই চেনেন, ওমর ইবনুল খাত্তাব হিসেবে। তিনি একবার রাতে কিছু সময় অধ্যয়ন করছিলেন, মানে নিজের কোষাগারের হিসাব-কিতাব। তখন একটা মোমবাতি জ্বালিয়ে তিনি এই হিসাব-কিতাবগুলো করছিলেন। ইতিমধ্যেই তার মেহমান তার বাড়ি আসে এবং বাড়ি আসার সাথে সাথে তিনি তার মোমবাতি নিভে ফেলেন। তখন তো মেহমানরা কিছুজন এসে তাকে জিজ্ঞেস করে যে, "হে আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা।" তিনি পুরো ২৯টা দেশের বাদশা ছিলেন। এখন তিনি কিসের জন্য এই মোমবাতি নিভে ফেলেন? এই উত্তর খুঁজতে কিছু তার মেহমান তার কাছে আসে। উনি এসে বলল যে, "আপনি মোমবাতি নেভালেন কেন?" তিনি সাথে সাথে আবার মোমবাতি জ্বালালেন এবং বোঝাতে চাইলেন যে আগে যে মোমবাতিটি ছিল সেটা ছিল রাজ্য কাজের জন্য, অর্থাৎ বাইতুল মাল থেকে নেওয়া, এবং বর্তমান যে মোমবাতিটা তিনি জ্বালিয়েছেন সেটা তার নিজের। এখন তিনি বোঝাতে চাইলেন যে আমি রাজ্যের একটা সম্পদ খাও ব্যয় করব। আমার নিজের কাজে আমার নিজের জিনিসটা ব্যবহার করব এবং অন্যের কাজে এবং রাজ্যের কাজে আমি রাজ্যের জিনিসটি ব্যবহার করব। তিনি বোঝাতে চাইলেন যে একটা নেতার কিভাবে একটা রাজ্য পরিচালনার জন্য কঠোরতা হওয়া উচিত। তার মেহমানরা এই ঘটনা দেখে তারা ভাবলো যে তাহলে আমরা ফিরে যাই। কারণ আমরা এসেছি একটা মুশকিল নিয়ে। আর তিনি যে কঠোর মানুষ, তিনি এই মুশকিলের সমাধান আর দিতে পারবেন। এই ছিলেন আমাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আর এই ছিলেন একজন আশারে মুবাশশিরা জান্নাত। তো আজকের ভিডিও ভালো